আমার পশ্চিমবঙ্গের সমস্ত এনআরডিএলের ভাই বোন, বিশেষ করে যারা রিক্রুটমেন্ট 2025 এর জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং যারা কৌশিকদার কেসে যুক্ত আছে এবং যারা কলকাতা হাইকোর্টে যারা পিটিশনার ছিল বা যারা পিটিশনার ছিল না, সবাইকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আমি লস্কর দু একটি কথা আপনাদের সামনে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। রিক্রুটমেন্ট 2025 যারা আছেন, বিশেষ করে তারা পেনিকে পড়ে যাচ্ছেন। আমিও নিজে রিক্রুটমেন্ট 2025-এ আছি, আমিও নিজেও পেনিকে পড়ে যাচ্ছি, কারণ হেয়ারিংয়ের বারবার চেষ্টা করছি, হেয়ারিং হচ্ছে না। কিন্তু আপনারা পেনিক হবেন না, আমি এটা আপনাদের জন্য বলতে পারি। কারণ চতুর্দিক থেকে, আসাম থেকে, আবার তেলেঙ্গানা থেকে, আজকে তেলেঙ্গানার হেয়ারিংটা আপনারা শুনতে পাবেন, আপনারা এই চ্যানেলে শুনতে পাবেন। সেখান থেকে চতুর্দিক থেকে পজিটিভ আসছে। লেট হচ্ছে হয়তো আমার দেরি যত হচ্ছে আপনার আমার সত্যি একটা চিন্তার বিষয়, কারণ আমাদের ইন্টারভিউটা চলে যাচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। তার সাথে আপনাদেরকে বলে রাখি, দু একটা আপনারা সুপ্রিম কোর্টের আজ যে জাজমেন্ট এসছে আপনারা একটু দেখবেন, আমাদের ক্ষেত্রে পজিটিভ। উত্তরাখণ্ড মানে তেলেঙ্গানা সরকার নিজে ওদেরকে মেনে নিয়েছে, আজকে আমরা যা বুঝলাম। এবং মনদীপ কালরা স্যার ওখানে হেয়ারিং করিয়েছিল। আমরা পরবর্তী যে হেয়ারিং আছে সেই হেয়ারিংগুলোতে মনদীপ কালরা স্যারকে তো আমরা চেষ্টা করছি আনার জন্য, এবং পরবর্তী যে হেয়ারিংগুলো আছে মনদীপ কালরা স্যারকে যদি ফিজিক্যালি আনা যায় সেই চেষ্টা করব। এবার আপনাদেরকে বলি, আমরা বারবার চেষ্টা করছি, আপনারা আমাদের উপরে বিশেষ ভরসা রেখেছেন, বিশেষ করে আজিজ লস্করের যে সমস্ত অ্যাডমিন আছে আপনারা যথেষ্ট ভরসা করেন, তা আমরা এক বাক্যে আমরা দেখে বুঝতে পারি। সেই ভরসাটা আমি কথা দিচ্ছি আপনাদের কোনোদিন ভাঙব না। আর এই ভরসাটা এই নিয়ে আপনাদের উপরে ভরসা করে আমি চলতে আমার কাছে ফান্ডের ফান্ড যা আছে, ফান্ড আমি আভাস আপনাদেরকে দিয়েছিলাম, ফান্ড প্রায় শেষ। কারণ হিয়ারিং না হলেও অ্যাডভোকেট যারা নামছে তাদেরকে টাকা দিয়ে যেতে হচ্ছে। এগুলো আমাদের ক্ষেত্রে প্রায় 7 থেকে 8 বার ঘটে গিয়েছে, আর আবারও ঘটছে এই জিনিসটা। কিন্তু টাকা আমাদের কাছে দিয়ে যেতে হচ্ছে, এই টাকা আপনার টাকা, আমার টাকা। এবার তাই আপনাকে আমি আগাম কিছু বলে দিলাম, কারণ আমাদের ফান্ডের দরকার পড়েছে। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা রিক্রুটমেন্ট 2025-এ আছেন, আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। এটা আমার একার না, অ্যাডভোকেট যারা আছে বা যারা কেস সম্বন্ধে জানে, আপনি অংশগ্রহণ পার্টিসিপেট করবেন। শুধু আমাদের হাতটা শক্ত করুন, আপনারা কেউ অযথা পেনিক হবেন না। দেরি হচ্ছে, হয়তো উপরালা আল্লাহ পাক ভগবান আমাদের জন্যে ভালো কিছু রেখেছে, মহামান্য আদালত থেকে আমাদের জন্য ভালো কিছু আসবে, এটাই আপনাদের কাছে আশা ভরসা রাখি। আজকে হেয়ারিংয়ে কি হচ্ছে? আর আজকে হেয়ারিং আমরা চেষ্টা করেছিলাম, হেয়ারিংয়ে আমরা সকলেই চেষ্টা করেছিলাম, আপনারা দেখেছেন। চেষ্টা করার পরেও আমাদের সুপার সিনিয়র অ্যাডভোকেট বিকাশ স্যারের কোনো একটা শারীরিক অসুস্থতা থাকার কারণে বা কোনো একটি কারণে তিনি আসতে পারেননি। এই জন্যে আমাদের মহামান্য আদালত পরবর্তী আমাদের ডেট দিয়েছে, সেই তারিখে আমরা আল্লাহ পাকের কাছে বা ভগবানের কাছে আশীর্বাদ করি বা দোয়া প্রার্থনা করি, আমাদের হিয়ারিংটা ওই দিনে হওয়ার সম্ভাবনা একটা প্রবল। আপনারাও বুঝ বেঁধে থাকবেন। গুয়াহাটি হাইকোর্টে একটু বলুন। এবং এর সাথে আপনাদেরকে বলে রাখি, গুয়াহাটি হাইকোর্টের আপনারা জাজমেন্টটা দেখেছেন, গুয়াহাটি হাইকোর্টে মনদীপ কালরার হিয়ারিংটা দেখেছেন। মনদীপ কালরা ওই গুয়াহাটি হাইকোর্টে যে হিয়ারিং করিয়েছে যথেষ্ট পজিটিভ। এবং তার সাথে আজকে স্যার আমাকে দুটো ভিডিও পাঠালো, আপনারা কিছুক্ষণ পরে এই চ্যানেলে আপনারা দেখবেন। অলরেডি তেলেঙ্গানা সরকার যে নোটিশ সার্ভ করেছিল, তারা নিজেরা স্বীকার করে নিয়েছে যে আমরা এই যে নোটিশটা করেছি, এই নোটিশটা করার মূল উদ্দেশ্য, ওদের কাছে নাকি পর্যাপ্ত পরিমাণে ভ্যাকান্সি নেই, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ওদেরকে চরমভাবে অবমাননা করেছে যে আপনাদের কাছে ভ্যাকান্সি নেই, কিন্তু আপনারা পরবর্তী কোনো একটা চাকরির জন্য ওরা মানে একটা কোর্টের দ্বারস্থ হয়েছিল, সেই উদাহরণটা তুলে যথেষ্টভাবে তেলেঙ্গানা সরকার ভার্ৎসনা হয়েছে। এই জন্যে আমরা যারা অনগোয়িং রিক্রুটমেন্টে আছি বা আমরা যারা আপকামিং রিক্রুটমেন্টে আছি বা যারা রিক্রুটমেন্ট 2025-এ ইন্টারভিউ দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি বা সমস্ত এনআরএসডি সবাইকে, আপনারা চিন্তা করবেন না, কারণ চতুর্দিক থেকে আমাদের পজিটিভ আসা শুরু হয়ে গিয়েছে। আর আপনাদের এটাও বলে রাখি, আপনারা আমাদের উপরে ভরসা রাখুন, অবশ্যই আপনাদের জন্য পজিটিভ কিছু নিয়ে আসুন। ধন্যবাদ।